শালিনী, তুমি আমাকে আগে বলো উনি এখন কেমন আছেন। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরকম দূর থেকে কিছু হয় না। না না নীল, তোমাকে এইভাবে এক্ষুনি তাড়াহুড়ো করে আসতে হবে না। দাদা এখন ওটিতে আছে, আর তাছাড়া আমরা এখানে সবাই আছি তো, অনুশ্রীও আছে আমাদের সাথে। দাদা এত ভালো, অথচ দাদার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটলো। তোমরা একটা কাজ করো, এই মহিলাকে বাড়ি থেকে বার করো। খবরদার কেউ এক পাও এগোবেন না। কাকুমনি এখানে নিজের দায়িত্ব পালন করছে, তাছাড়া এতগুলো মানুষ এতক্ষণ ধরে এখানে ওয়েট করছে, দামও ঠিক হয়ে গেছে বাড়ির। এখন আপনি হঠাৎ করে এসে আমাদের আটকানোর কে? মিসেস অনুশ্রী লাহিড়ী। তাহলে সেদিন আমি শালিনীর দাদা সম্রাট লাহিড়ীকেই দেখেছিলাম। এই কথাটা কি শালিনীকে জানানো এখন ঠিক হবে? না, থাক, কোনো দরকার নেই। শালিনী আবার আমাদের বাড়ির সমস্যার মধ্যে জড়িয়ে পড়ুক, এটা আমি চাই না। নীল, হ্যালো। নীল, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শালিনী, আমি শুনতে পাচ্ছি, বলো বলো। আচ্ছা শালিনী, তুমি একদম টেনশন করবে না, চিন্তা করবে না, ওকে? আমি তোমার পাশে কিন্তু অলওয়েজ আছি। আর বলছি, তুমি প্রত্যেকটা মুহূর্তের আপডেটগুলো আমাকে দিতে থাকবে, হ্যাঁ? আর তোমার যখনই দরকার পড়বে আমাকে জাস্ট একবার বলবে, আমি কিন্তু ঠিক পৌঁছে যাবো, কেমন? ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, বাই, টেক কেয়ার। হ্যাঁ শালিনী, আচ্ছা এরকম করলে চলবে? মা কিন্তু খুব ভেঙে পড়েছেন, তোমাকেই তো মাকে সামলাতে হবে নাকি? তুমি তার মধ্যে কান্নাকাটি করলে কি করে হবে? দাদার যে এরকম কিছু হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি জানি শালিনী, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে তো শক্ত হতে হবে, বলো। তুমি তো শুনলে যে সিস্টার বলে গেলেন আরো কয়েক ঘন্টার ব্যাপার। আমার মনে হয় তুমি মাকে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ, এসো এসো। কিছু দরকার হলে আমি না হয় ডেকে নেব তোমাদের, আপনারা এবার বাড়ি চলে যান। না না, আমি যাব না, আমি কোথাও যাব না। আমার ছেলের যতক্ষণ জ্ঞান না ফিরছে আমি এখান থেকে কোথাও যাব না। আপনি আমার উপর ভরসা রাখতে পারছেন না? আমি আপনাকে কথা দিচ্ছি, উনি যতক্ষণ না চোখ খুলছেন আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। কিন্তু আরো সে অনেকক্ষণ না খেয়ে আছে, সেটা তো দেখতে হবে। আরো সে অনেক ধকল গেছে, ওর মনে হয় একটু রেস্ট নেওয়া দরকার। আর আমার মনে হয় ওনারা থাকলে থাকুক, তুমি আমাদের সঙ্গে চলো। বাবা, যাই, এখন আমি আমার খেলনাগুলো নিয়ে আসি। তাহলে আমি এখন যাই। ও কোথায় যাবে বলছে? ও তোমাদের কোথায় নিয়ে যাবে? কেন, ওর নিজের বাড়ি, শেষের কবিতায়। আর এতদিন ইরা আপনাদের সঙ্গে কেন ছিল সেটা আমি জানি না। যাই হোক, এখন সব পরিষ্কার হয়ে গেছে। আমি চাই ইরা আর আমার মেয়ে আমার সঙ্গে থাকুক। এতগুলো বছর পর ফিরে এসে তুমি চাইলে সবকিছু তোমার চাওয়া মতো হবে, তাই না? তুমি ভুলে যেও না, এতগুলো বছর পর তুমি ফিরে এসে যাদের উপর অধিকার দেখাচ্ছ, এতগুলো বছর ধরে ওদের আশ্রয় দিয়েছে আমার ছেলে। আর আমার ছেলে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কেন জানো? জানো কেন? কারণ তুমি। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি আমি। তোমার জন্য এই মেয়েটা একদিন ওই দুধের শিশুটাকে কোলে নিয়ে বাড়ি থেকে চলে এসেছিল। একদম বাজে কথা বলবেন না। আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না, বলতে চাই না তোমার সাথে কথা। তুমি কেন এসেছো ওদের জীবনে? আমাদের জীবনে কেন এসেছো তুমি? প্লিজ চুপ করুন, এখন এইসব কথা বলার সময় নয়।
তুমি আমাকে চুপ করতে বলছো অনুশ্রী? যে মানুষটা তোমাকে ভুলে বছর না যেতে তোমার বোনকে বিয়ে করেছে, তুমি তার হয়ে কথা বলছো? আমি কারোর হয়ে কথা বলছি না। ওনার যা মুখে আসে তাই বলছি ইরা। দয়া করে আপনারা এখন এটা বন্ধ করুন। আপনারা কেন ভুলে যাচ্ছেন এটা একটা নার্সিং হোম, ভেতরে সম্রাটবাবুর অপারেশন চলছে। আমরা কে কতটা ঠিক কে কতটা মহান সেই বিষয় নিয়ে আলোচনা না করে এখন আমাদের সবার সম্রাটবাবুর জন্য প্রার্থনা করা উচিত। এই মহিলা যে কত ডেঞ্জারাস, উনি কি করেছেন আর কি করতে পারে তোমার কোনো আইডিয়া নেই। মানে উনি এখন মহান সাচ্ছেন, তাই তো? আসলে উনি সেলফিশ, লায়ার। এসব কি বলছো তুমি আকাশ? ইরা, আমি কিন্তু ওনার জন্যই তোমাকে আর আরশিকে ভুল বুঝেছিলাম। মানে এই মহিলাই বলেছিলেন আরশির সম্রাট আর তোমার মেয়ে। কি? হ্যাঁ, যখন তোমার খোঁজ করতে আমি ওই বাড়িতে গিয়েছিলাম তখন উনি আমাকে ভুল ইনফরমেশন দিয়ে তোমার আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেছিল। বলো, এরপরও তুমি ওনাকে বিশ্বাস করবে, ওনার সঙ্গে থাকবে? আপনি? আমি বাধ্য হয়েছিলাম, বিশ্বাস করো অনুশ্রী, আমি বাধ্য হয়েছিলাম। কারণ তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম অনুশ্রী। আমার মাথা কাজ করছিল না। আমি তখন সদ্য হসপিটাল থেকে এসে সব কিছু আমি সহ্য করতে পারছিলাম না সহ্য করতে। তাই বলে আপনি? অনুশ্রী, মা যা কিছু করেছে তাতে কিন্তু আমি কোনো ভুল দেখছি না, কারণ আমি জানি মা যা কিছু করেছে সবটাই দাদার জন্য করেছে। আচ্ছা অনুশ্রী, তুমি কি সত্যি বুঝতে পারো না যে দাদা তোমাকে কতটা ভালোবাসে? অনুশ্রী, এই এতগুলো বছর ধরে আমার ছেলে যা কিছু করেছে সব তো তোমার জন্য। বলো, ওর ভালোবাসা যে অনুশ্রী, আমার ছেলে তোমাকে বড্ড ভালোবাসে অনুশ্রী, বড্ড ভালোবাসে। আমি ভুল কি বলেছি অনুশ্রী? বলো, ভুল কি বলেছি? সম্রাট আরুষির বাবা নয়? আকাশ চ্যাটার্জি আরুষির জন্য কি করেছে? বাবার কোন কর্তব্য সে পালন করেছে তুমি বলতে পারো? অস্বীকার করতে পারো অনুশ্রী সম্রাটের আরুষির প্রতি ভালোবাসা? আরুষিকে সে প্রথম নিজে হাতে এই হাতটা ধরে হাঁটতে শিখিয়েছিল। আরুষির আবদার, যা প্রয়োজন, যা দরকার তুমি বলার আগে সম্রাট সেটা পূরণ করেছে। আজ সম্রাট এতগুলো বছর ধরে যা করেছে সবকিছু তোমার জন্য। সম্রাট তোমার জন্য সবকিছু করতে পারে অনুষ্ঠি, এমনকি আজ নিজের প্রাণটা দিতেও পিছপা হয়নি। তুমি কিসে ভালো থাকো, তুমি কিসে সুখী হও, সব সময় ও এটাই ভেবে এসেছে। তাই আজ নিজের দুঃখ কষ্ট সব কিছুই নিজের বুকের মধ্যে চেপে রেখে ওই লোকটার হাতে আরুষিকে তুলে দিচ্ছে, শুধুমাত্র তোমাদের ভালো থাকার জন্য, ও আরুষির ভালো থাকার জন্য। আমাকে একটা কথা বলতে পারো অনুশ্রী, এই সব কিছু করে আমার ছেলেটা প্রতিদানে কি পেল বলতে পারো?